আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। তোমরা সকলেই ভিডিওটির থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে। In today's video, I'll teach you some most important MCQ. I hope you will be benefited in this video, so I am requested you. Please don't skip. So let's get started. প্রকৃতিবিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কি? প্রকৃতিবিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে জীববিজ্ঞান। আর এই জীববিজ্ঞানকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের কয়েকটি ধাপ রয়েছে, কয়েকটি শাখা রয়েছে। তার মধ্যে এই জীববিজ্ঞানকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে ফলিত জীববিজ্ঞান, আর এই ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোই এতগুলো: কৃষিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান আর বনবিজ্ঞান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে যাই। আমি তোমাদেরকে প্রতিটা এমসিকিউ ভালো করে বোঝাবো, সাথে এর যতগুলো অপশন আছে এই অপশনগুলো কেন হলো না সেগুলো তোমাদের ভালো করে বুঝাই দেবো। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারবে। জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এটা আলোচনা করা হয় হচ্ছে অ্যান্ডোক্রাইনোলজিতে। অ্যান্ডোক্রাইনোলজিতে জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ে আলোচনা করা হয়। আর হিস্টোলজিতে আলোচনা করা হয় হচ্ছে টিস্যু। হিস্টোলজিতে আলোচনা করা হয় হচ্ছে টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে। আর সাইটোলজিতে আলোচনা করা হয় হচ্ছে জীবদের কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন। আর ইকোলজি অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা। এই শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাই মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এটা উত্তর হবে অ্যান্ডোক্রাইনোলজি। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ। আর সালোক সংশ্লেষণের সাথে তোমরা আরও তিনটি বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে শ্বসন এবং রেচন। তোমরা এটা ষরস এই কথাটির দ্বারা মনে রাখতে পারো। সতে হচ্ছে শ্বসন, আর সতে হচ্ছে সালোক সংশ্লেষণ, আর রতে হচ্ছে রেচন। আশা করা যে বুঝতে পারছো। আর এর জীবের বিবর্তন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে বিবর্তন বিদ্যায়। আর ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় হচ্ছে এমব্রায়োলজিতে। টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় হচ্ছে হিস্টোলজিতে। আর বিবর্তন নিয়ে আলোচনা করা হয় হচ্ছে ইভলিউশনে। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে চাই। টিস্যুসমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়? টিস্যুসমূহের গঠন, কার্যাবলী এবং বিভাজন কোন শাখায় আলোচনা করা হয়? এই হিস্টোলজিতে আলোচনা করা হয়। আর এমব্রায়োলজিতে আলোচনা করা হয় হচ্ছে হরমোন নিয়ে। আর এমব্রায়োলজিতে আলোচনা করা হয় হচ্ছে টিস্যু নিয়ে, অর্থাৎ জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন এবং বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হচ্ছে এমব্রায়োলজিতে। আর অ্যান্ডোক্রাইনোলজিতে হচ্ছে হরমোন নিয়ে। আর সাইটোলজিতে হচ্ছে কোষ নিয়ে, জীবদেহে কোষের গঠন, কার্যাবলী এবং বিভাজন এগুলো নিয়ে আলোচনা করা হয়। চলো পরবর্তী এমসিকিউতে যাই। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রাণের বিকাশ নিয়ে কোথায় আলোচনা করা হয়? বিবর্তন বিদ্যায় প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ ইভলিউশনে। কেন ইভলিউশন? তোমরা অনেকেই প্রশ্নটি পাওয়ার সাথে সাথেই তোমরা প্রাণ রসায়ন দাগিয়ে দিতে, কেননা এখানে প্রাণের বিকাশ বলছে, তোমরা প্রাণ রসায়ন দাগিয়ে দিতে, কারণ এটার সাথে একটি সম্পর্ক আছে। তোমরা পরীক্ষার হলে এভাবে কোনো সময় দাগাবে না। আগে প্রশ্নটা পড়বে, তারপর এর অপশনগুলো দেখবে, তারপর দাগাবে। আশা করা যে তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। বাস্তুবিদ্যা কি আলোচনা করা হয়? বাস্তুবিদ্যা আলোচনা করা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। আর বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয় হচ্ছে প্রাণের বিকাশ নিয়ে। প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং প্রাণ রাসায়নিক কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। আর জীব প্রযুক্তি হচ্ছে মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। চলো পরবর্তী এমসিকিউতে যাই। কনজুগেশনের মাধ্যমে প্রজনন ঘটে কোনটিতে? কনজুগেশনের মাধ্যমে প্রজনন ঘটে একটাই, সেটা কোনটাই? সেটা হচ্ছে প্রোটিস্টায় হচ্ছে গিয়ে, আমি বড় করে লিখে দিয়েছি প্রোটিস্টা।
প্রোটিস্টাতে হচ্ছে তোমাদের কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কনজুগেশন কি? যৌবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যে বিভাজনটা ঘটে, যে প্রজননটা ঘটে, সেটাই হচ্ছে কি কনজুগেশন। আর কনজুগেশনের মাধ্যমেই এটা ঘটে থাকে। কনজুগেশনের মাধ্যমে ঘটে হচ্ছে প্যারামেসিয়াম। আর পেনিসিলিয়াম মাশরুমে ঘটে হচ্ছে কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, আর নীলাভ সবুজ শৈবাল এটাই ঘটে হচ্ছে কি দ্বিবিভাজন। আশা করি যে বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে যাই। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? মার্গুলিস, আন্ডারস হুইটেকার, টমাস কেভলিয়ার স্মিথ, ক্যারোলাস লিনিয়াস। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? টমাস আরহুইস হুইটেকার 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন। আর মার্গুলিস এই 5টি রাজ্যকে ভাগ করার প্রস্তাব করেন 2টি রাজ্যে, অর্থাৎ 2টি সুপার কিংডমে ভাগ করেন। আর টমাস কেভলিয়ার স্মিথ পরবর্তীতে এই 5টি রাজ্যকে আবার 6টি রাজ্যে মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন এবং প্রোটিস্টাকে 2টি ভাগে ভাগ করেন। এভাবে 6টি রাজ্যে ভাগ করে তিনি নামকরণ করেন। আর ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে 2টি রাজ্যে ভাগ করেন, সেটা হচ্ছে জীবজগৎ এবং প্রাণীজগৎ। চলো, রাজ্য ফানজাই ও রাজ্য প্ল্যান্টি এর সদৃশ কোনটি? স্পোর দিয়ে বংশবিস্তার করে, নিউক্লিয়াস সুগঠিত, হ্যাঁ ওর তো নিউক্লিয়াস সুগঠিতই। আরেকটা কি? আরেকটা হচ্ছে কোষ প্রাচীর উপস্থিত, হ্যাঁ অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত আর হচ্ছে কোষ প্রাচীর উপস্থিত। স্পোর দিয়ে বংশবিস্তার করে সেটা হচ্ছে শুধু ফানজাই, এটা প্ল্যান্টি রাজ্যে হতে পারে না, তার মানে এটা হবে না। আশা করা যে বুঝতে পারছো। তো অ্যান্সার হবে হচ্ছে কি নিউক্লিয়াস সুগঠিত আর কোষ প্রাচীর উপস্থিত, কারণ এটা ইউক্যারিওটা। অ্যান্সার হবে খ। চলো পরবর্তী এমসিকিউতে যাই। বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত ব্যাঙের গণের নাম কি? এটা হচ্ছে জাকেরেনা। প্রাণীবিদ্যা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে প্রতিষ্ঠাতা জাকেরেনা এর নামকরণ হিসাবে জাকেরেনা করা হয়। আর আরেকটা জাকেরেনা অ্যান্সার। আর হচ্ছে বুফো হচ্ছে কোনো ব্যাঙ। আর লাবিও হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? কাইটিন দ্বারা নির্মিত হচ্ছে মাশরুমের হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত। কোনটি মনের রাজ্যের অন্তর্গত? মনের রাজ্যের অন্তর্গত কোনটি? একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নস্টক। তোমরা এই উদাহরণগুলো ভালো করে মনে রাখবে। এই ব্যাকটেরিয়া আর নস্টক হচ্ছে মনেরা, অ্যামিবা, ইস্ট। অ্যামিবা হচ্ছে আর ইস্ট হচ্ছে তোমার, অ্যামিবা হচ্ছে গিয়ে প্রোটিস্টা, ইস্ট হচ্ছে এনে গিয়ে ফানজাই, আর ভুট্টা হচ্ছে গিয়ে প্লান্টি। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কোনটি? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কে? হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে হচ্ছে ফানজাই রাজ্যের প্রাণী। আর ফানজাই রাজ্যের প্রাণীকে ইস্ট। তাহলে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে কোন প্রাণী? ইস্ট। কোন শ্রেণীবিন্যাসে আন্তর্জাতিক কোড অনুসারে কোন ক্রমটি সঠিক? এটা হচ্ছে অর্ডার, ফ্যামিলি, জিনাস। আর হচ্ছে ফ্যামিলি, ক্লাস, জিনাস, ফ্যামিলি, ক্লাসেস, ফিলাম, অর্ডার, জিনাস। কোনটা হবে? এটার অ্যান্সার হবে ফ্যামিলি, অর্ডার, জিনাস। তোমরা এই এমসিকিউটা ভালো করে পড়বে, কারণ তোমাদের এটা এই পরীক্ষায় তোমরা যারা এসএসসি 26 এবং 27, 28 যারা আছো না কেন, তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের এমসিকিউ এবার এসে যেতে পারে, এটা মাথায় রাখবে। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ হচ্ছে প্রজাতি। হিবিস্কাস রোজা সাইনেন্সিস কোন বৈজ্ঞানিক নামের অন্তর্গত? হিবিস্কাস রোজা সাইনেন্সিস হচ্ছে জবা। হিবিস্কাস রোজা সাইনেন্সিস হচ্ছে জবা রাজ্যের অন্তর্গত, জবা বৈজ্ঞানিক নাম। আর কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোপ্যালাস। কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোপ্যালাস। আর আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।
নিমফিয়া নুসালি এটা কোন বৈজ্ঞানিক নামের অন্তর্গত? এটা হচ্ছে কি শাপলা। নিমফিয়া নুসালি হচ্ছে শাপলা। আর ধান হচ্ছে অরিজা সেটিভা, জবা হচ্ছে হাবিস্কাস রোজা সাইনেন্সিয়াস, আর কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোপাইলাস। কার্খোরাস ক্যাপসুলারিস কোন বৈজ্ঞানিক নাম? কার্খোরাস ক্যাপসুলারিস কোনটির বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে পাট। কার্খোরাস ক্যাপসুলারিস এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পাট। আর কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোপাইলাস। আমি তোমাদের মাঝে বারবার একটা জিনিস রিপিট করছি যাতে তোমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমেই সকল সমস্যা দূরীভূত হয়ে যায়। আর তোমরা যারা বুঝতে পারছো না এই ভিডিওটি দুবার দেখবে, তাহলে তোমাদের 100% প্রস্তুতি হয়ে যাবে। আর তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলো পরবর্তী এমসিকিউতে যাই। আরশোলার বৈজ্ঞানিক নাম কোনটি? আরশোলার বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রিপ্ল্যানেটানা আর আমেরিকানা। প্রিপ্ল্যানেটানা আমেরিকানা। আর ভাইব্রিও কলেরা এটা কোন বৈজ্ঞানিক নাম? ভাইব্রিও কলেরা হচ্ছে ভাইব্রিও কলেরা। ভাইব্রিও কলেরা হচ্ছে ম্যালেরিয়া। ভাইব্রিও কলেরা হচ্ছে কলেরা জীবাণু। আর অ্যাপিসিন্টিকা হচ্ছে মৌমাছি। অ্যাপিসিন্টিকা হচ্ছে মৌমাছি। আর প্লাজমোডিয়াম ভিভাগ হচ্ছে আরেকটা জীবাণু, কলেরা রোগ। প্রোটিস্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি কোনটি? প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে আছে কনজুগেশন। এটা তো আমরা প্রথমেই দেখে এসেছি। কনজুগেশন হচ্ছে জৈবরিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলন মাধ্যমে ঘটে। তাহলে কনজুগেশনের মাধ্যমে ঘটে, আর এটা হচ্ছে মিওসিসের মাধ্যমে ঘটে। তাহলে অ্যান্সার হবে 1 আর 3। 1 আর 3। ফানজাই রাজ্যের জীব কোনটি? ফানজাই রাজ্যের জীবের মধ্যে রয়েছে অ্যামিবা, না সরি মাশরুম। ফানজাই রাজ্য হচ্ছে মাশরুম। ফানজাই রাজ্য হচ্ছে মাশরুম। আর অ্যামিবা প্যারামেসিয়াম এগুলো হচ্ছে গিয়ে, অ্যামিবা প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা, আর প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা, আর নীলাভ সবুজ শৈবাল হচ্ছে গিয়ে মনেরা। নস্টক কোন ধরনের বিভাজন ঘটে? নস্টকে কোন ধরনের বিভাজন ঘটে আমি প্রথমে এটা বলে দিয়েছি তোমাদের মাঝে। নস্টকে দ্বিবিভাজন ঘটে। নস্টকে কী ধরনের বিভাজন ঘটে? দ্বিবিভাজন ঘটে। আর অ্যামাইটোসিস বিভাজন ঘটে হচ্ছে প্ল্যান্টিতে। কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোর মধ্যে কোনটি থাকে? চলো এই এমসিকিউটা তোমাদের নেগেটিভ মার্কিংয়ের মাধ্যমে শেখায়। আসলে নেগেটিভ মার্কিংটা কি? কোন একটা এমসিকিউ যদি আমাদের পরীক্ষাতে মনে করো 25টা এমসিকিউ আসে, সবগুলো এমসিকিউ আমাদের 24টা এমসিকিউ বেঁধে গেছে কিন্তু একটা এমসিকিউ বাঁধে নাই, বা এরকম হতেই পারে অনেকগুলো এমসিকিউ আমাদের কমন পড়ে নাই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে আন্দাজে দাগিয়েও ফুল নাম্বার পেতে পারি, চলো এমসিকিউটা করার মাধ্যমে সেটা শিখে নিই। কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? আমরা জানি, আমাদের মনে হচ্ছে যে ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়া, না এটা তো হতে পারে না। আর কোনটা হতে পারে না? প্লাস্টিড। হ্যাঁ প্লাস্টিড তো হতে পারে না, প্লাস্টিড তো উদ্ভিদের ক্ষেত্রে থাকে। এটাও হতে পারে না, এটা তো বহুকোষী জীবদের ক্ষেত্রে থাকে প্লাস্টিড। এটা হতে পারে না। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাইবোজোম। তো দুটার মধ্যে কোনটা হবে? এখন দেখো আমরা কি করেছি, এই দুটা আগে শিওর হয়েছে যে দুটা হতে পারে না, এই দুটা আগে আমরা কাট করে নিয়েছি। থাকলো এই যে 4টা এমসিকিউর মাধ্যমে কী থাকলো 100% এমসিকিউ। তাহলে এটা 25 নাম্বার কমে গেল, এটা 25 নাম্বার কমে গেল, থাকলো হচ্ছে 50%। তোমার এই 50% এখন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি রাইবোজোম কোনটা হবে? আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি মাইটোকন্ড্রিয়া যেখানে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানেই থাকে, তাহলে রাইবোজোম হবে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো পরবর্তী এমসিকিউতে যাই। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। দ্বিপদ নামকরণের ভাষা কোনটি? দ্বিপদ নামকরণের ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। সিস্টেম নেচার গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আর অ্যারিস্টল কে? এটা হচ্ছে জীববিজ্ঞানের জনক। কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি? তোমরা কি জানো বৈজ্ঞানিক নাম কিভাবে লেখে? বৈজ্ঞানিক নাম লেখার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে প্রধানত সিস্টেম হচ্ছে বৈজ্ঞানিক নামটি দুটো অংশে বিভক্ত থাকবে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। গণ নামের প্রথম অংশের প্রথম অক্ষরটি বড় হাতের হবে, যেমন এখানে নিমফিয়া,
এখানের প্রথম অক্ষরটি এন, এটা বড় হাতের অক্ষর আছে, আর এটা অবশ্যই ইটালিক অক্ষরে লিখতে হবে। আর পরবর্তী অংশের যে প্রজাতি, তার প্রথম অক্ষরটি ছোট হাতের অক্ষর হতে হবে। এজন্য নিম্ফিয়ানুসালি এটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার অর্থাৎ শাপলার বৈজ্ঞানিক নামের সঠিক ফর্ম। কিন্তু এটা তো হতে পারে না, এখানে বলছে কোনটি লেখা হয়নি, যেটা হয়নি সেটা বলছে। দেখো এটাও ঠিকভাবে লেখা হয়েছে, ক্যাপসিকাস সোলারিস এটাও ঠিকভাবে লেখা হয়েছে, লেখা হয়নি কোনটি, এই প্যান্থেরা টাইগ্রিস, এটাই ঠিকভাবে লেখা হয়নি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস কার নাম? এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আজকে তোমাদের মাঝে যে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 25 MCQ শেয়ার করলাম, তোমরা এই 25 MCQ যদি পরীক্ষার আগের দিন রাত দেখে থাকো, তাহলে তোমরা 100% প্রস্তুতি নিতে পারবে, তোমাদের এ অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের মূল্যবান সময়টা আমার সাথে ব্যয় করার জন্য। শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব ইউর ফ্রেন্ডস।